বন্ধুরা, কেউ এক দুর্দান্ত কথা বলেছেন যে এই পৃথিবীতে কেউ তোমার হাত থেকে ছিনিয়ে নিতে পারে, কিন্তু তোমার ভাগ্য থেকে কেড়ে নিতে পারে না। বন্ধুরা, আজকের গল্পটি অত্যন্ত বিশেষ এবং জ্ঞানবর্ধক। আশা করি তোমরা এটি সম্পূর্ণ শুনবে। নমস্কার বন্ধুরা, মোক্ষ মন্ত্র বাংলা চ্যানেলে তোমাদের হৃদয় থেকে স্বাগত। আপনজন তারা নয় যারা ছবিতে পাশে দাঁড়িয়ে থাকে, আপনজন তারা যারা দুঃসময়ে পাশে দাঁড়িয়ে থাকে। সবার হৃদয়ের অনুভূতি আলাদা হয়, এই পৃথিবীতে সবার আচরণও আলাদা হয়। চোখ তো সবার একরকমই হয়, কিন্তু দেখার দৃষ্টিভঙ্গি আলাদা হয়। মানুষ বলে যে জীবন পেয়েছি নিজের মতো করে বাঁচার জন্য, কিন্তু সেই মানুষগুলোই সকালে ওঠার পর অন্যের ইচ্ছামতো বাঁচতে শুরু করে। মস্তিষ্ক বলে মানুষের সঙ্গে ঠিক তেমন ব্যবহার করো যেমন তারা আমাদের সঙ্গে করে, কিন্তু তখন হৃদয় বলে যদি আমরাও তাদের মতো হয়ে যাই তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য কি থাকবে। যখন একজন মানুষ নতুন এক উচ্চতা অর্জন করে, তখন সময় বদলে যায়, মানুষ বদলে যায়, এবং সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের রূপও বদলে যায়। কখনো কাউকে আপন বলা হয়, তো কখনো পর করে দেওয়া হয়, একদম দিন ও রাতের মতো। এটি অনেক পুরনো সময়ের কথা। এক মহান বিদ্বান ব্রাহ্মণ ছিলেন, যার নাম ছিল আচার্য ব্রহ্মদত্ত। আচার্যের পরিবারে শুধুমাত্র তিনি, তাঁর স্ত্রী এবং তাঁদের একমাত্র পুত্র ছিলেন। আচার্য তাঁর অধিকাংশ সময় অধ্যয়ন ও লেখালেখিতেই ব্যয় করতেন। তিনি বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ ও শাস্ত্র রচনা করেছিলেন, কিন্তু তাঁর লেখালেখি ও জ্ঞানচর্চায় এতটাই ব্যস্ত থাকতেন যে তাঁর একমাত্র পুত্র সুদক্ষের প্রতি খেয়াল দেওয়ার সময় পেতেন না। একদিন আচার্যের স্ত্রী তাঁকে বললেন, আপনার একমাত্র পুত্রের প্রতি কি আদৌ কোনো ভালোবাসা বা স্নেহ আছে? আপনার সারাটা দিন কেবল পড়াশোনা আর লেখালেখির মধ্যেই কেটে যায়। আচার্য উত্তর দিলেন, আমার কাছে এইসব আবেগের জন্য সময় কোথায়? আচার্য বিদ্বানদের মধ্যে অত্যন্ত সম্মানিত ছিলেন, এবং রাজার দরবারেও তাঁর খুব সম্মান ছিল। রাজা বহুবার তাঁকে দরবারের উপদেষ্টা হওয়ার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু আচার্য সবসময় এই বলে প্রত্যাখ্যান করতেন, মহারাজ, আপনার সেবায় এলে আমাকে আপনার প্রশংসা করতে হবে, যা আমি পারব না। অন্যদিকে তাঁর পুত্র সুদক্ষ মায়ের অত্যধিক স্নেহ ও প্রশ্রয়ে বিগড়ে যাচ্ছিল। সে পাঠশালায় যাওয়ার পরিবর্তে বখাটে ছেলেদের সঙ্গে সময় কাটাতে শুরু করেছিল। আচার্য তাঁর লেখাপড়ার মধ্যে এতটাই নিমগ্ন থাকতেন যে তাঁর ছেলের কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানতে পারতেন না। ধীরে ধীরে সুদক্ষ জুয়া খেলা শুরু করল এবং পরে মদ্যপানেও আসক্ত হয়ে পড়ল। তার সঙ্গীরা ছিল কিছু চোর ও দুষ্কৃতী প্রকৃতির ছেলে। একদিনের কথা, সুদক্ষ তার চোর বন্ধুদের নিয়ে মন্দিরে চুরি করতে গেল। যখন তারা তিনজন মন্দিরে চুরি করছিল, তখন এক প্রহরী তাদের হাতে নাতে ধরে ফেলল এবং সরাসরি রাজসভায় নিয়ে গেল। প্রহরী বলল, মহারাজ, এই ছেলেগুলো মন্দিরে চুরি করতে গিয়ে ধরা পড়েছে, এবং এদের মধ্যে একজন আচার্য ব্রহ্মদত্তের পুত্র সুদক্ষ। এ কথা শুনে রাজা বিস্মিত হয়ে গেলেন যে ধর্ম ও জ্ঞানের উপদেশদানকারী আচার্যের পুত্র চুরির সঙ্গে জড়িত। রাজা সঙ্গে সঙ্গে এক সৈনিককে আচার্যের বাড়িতে খবর দিতে পাঠালেন। সৈনিক গিয়ে বলল, আচার্য, আপনার পুত্র রাজদরবারে আছেন। তিনি মন্দিরে চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। এ কথা শুনে আচার্য ব্যথিত হয়ে বললেন, ওহ, এ কি হল? আমার মুখে কলঙ্ক লাগল। এখন আমি কাকে মুখ দেখাব? তার স্ত্রী বললেন, মহারাজ, আপনি খুব সম্মানিত, আপনি চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। আচার্যজি উত্তর দিলেন, না, আমি একজন অপরাধীর সুপারিশ করব না। এটা নিজেই একটি অপরাধ হবে। তাদের স্ত্রীর হুমকি দিল, যদি আপনি রাজা কাছে না যান তাহলে আমি আত্মহত্যা করব। এভাবে আচার্যজি তার নীতির বিরুদ্ধে যেতে অস্বীকার করলেন, এবং এই ছিল তার ব্যক্তিত্বের মহত্ব। কিন্তু স্ত্রীর জেদে তিনি নত হয়ে গেলেন। ভারী মন নিয়ে তিনি বললেন, তোমার এই জেদের কারণে আমাকে রাজা কাছে যেতে হবে। স্ত্রীর কথা মেনে অনিচ্ছা সত্ত্বেও তিনি রাজমহলে পৌঁছালেন। দরবারে তিনি রাজা থেকে আবেদন করলেন, রাজন, আমার ছেলে এখনও প্রাপ্তবয়স্ক হয়নি, দয়া করে তাকে ক্ষমা করুন। রাজা গম্ভীরভাবে উত্তর দিলেন, যদি এমনটা হয় তাহলে আপনাকে রাজদরবারে সবার সামনে আমার কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার প্রয়োজন হবে। তারপরেই আমি আপনার ছেলেকে ক্ষমা করতে পারব। আচার্যজি মাথা নত করে বললেন, ঠিক আছে রাজন,
আমি সবার সামনে আপনার কাছে আমার ছেলের জন্য ক্ষমা চাচ্ছি। আচার্যজির এই অনুরোধে রাজা তার ছেলেকে এই শর্তে ক্ষমা করে দিল যে ভবিষ্যতে সে কোনো অপরাধ করবে না। তবে এই ঘটনার পর আচার্যজির সম্মান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হল। যেখানেই তিনি যেতেন, মানুষ তাকে বলতো আচার্যর ছেলে চোর এবং ছেঁড়া লোক। এটি শুনে আচার্যজির খুব দুঃখ হতো। এই অপমান এবং অসম্মান তাকে অসুস্থ করে তুলেছিল। ছেলে তো বাড়ি ফিরে এলো, কিন্তু তার চুরি করার অভ্যাস যায়নি। সে আচার্যজির বইগুলো নিয়ে বিক্রি করতে শুরু করল। একদিন আচার্যজি জানতে চাইলেন, আমার বইগুলো কোথায় গেল? ছেলে অবহেলায় বলল, বাবা, আমি বাড়ির সমস্ত কুসুম পরিষ্কার করে দিয়েছি। আচার্যজি রেগে গিয়ে বললেন, হে অকর্মণ্য, তুমি আমার ধ্বংস করে ফেলেছ। ছেলে রু কণ্ঠে বলল, আপনি তো সবসময় আমাকে গালি দেন। আমি ভাবলাম সেই বইগুলো কোনো কাজে আসবে না, তাই আমি সেগুলো বিক্রি করে দিলাম। আচার্যজি তাকে বেশি কিছু বললেন না। সময় পেরিয়ে আচার্যজির অসুখ আরও বেড়ে গেল। তারা চিন্তিত ছিলেন যে তারপর তার স্ত্রী এবং অনৈতিক ছেলে কিভাবে থাকবে। তিনি অসুস্থ ছিলেন, তারপরেও তিনি একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করছিলেন। তিনি ভাবতেন, আমি এই গ্রন্থটি সম্পূর্ণ করে মরব। অসুস্থতার পরও তিনি দিনরাত লিখতেন এবং একদিন তার গ্রন্থটি শেষ হল। তিনি ভাবলেন, আমার গ্রন্থ তো সম্পন্ন হয়েছে, মনে হচ্ছে আমার জীবনের দিনও শেষ হয়ে এসেছে। সেই দিন তিনি তার ছেলেকে ডেকে বললেন, বেটা, এখনো সময় আছে, তুমি নিজেদের সঠিকভাবে তৈরি করতে পারো। তিনি তার লিখিত গ্রন্থ ছেলেকে দিয়ে বললেন, বেটা, তোমার পতন আমার অবহেলার ফল। এই অমূল্য গ্রন্থটি সুরক্ষিত রাখো, তোমাকে দেওয়ার জন্য আমার আর কিছু নেই। সুধাকার সেই গ্রন্থটি নিজের কাছে রেখেছিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, আমি এই গ্রন্থের কি করব? আমাকে পড়তে লিখতে তো আসে না। যদি বাবা কিছু টাকা দিয়েছিলেন, তবে আরেক কথা ছিল। পরের দিন সকালে আচার্যজির মৃত্যু হল। তার মৃত্যু পর তাদের পরিবারের ওপর একরকম দুঃখের পাহাড় ভেঙে পড়েছিল, তবে সুধাকার এই ব্যাপারে চিন্তিত ছিল না। সে তো শুধু তার বাবার জিনিসপত্রে টাকা খুঁজতে শুরু করেছিল। বাবা আমার জন্য এক পয়সাও রেখে গেলেন না। সুধাকার নিরাশ হয়ে বসে পড়ল। কিছু সময় পর ছেলের অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে খাবারের অভাব শুরু হয়ে গেল। একদিন মা তাকে বললেন, বেটা, কিছু কাজধন্দা করো, না হলে আমরা না খেয়ে মরব। সুধাকার দুঃখিত মন নিয়ে উত্তর দিল, মা, আমাকে কেউ কাজ দিতে রাজি হবে না, আমি তো অশিক্ষিত এবং নিন্দিত। এটি শুনে মা ভাবলেন, কেননা আমি রাজা কাছে যাই। আমার স্বামীকে রাজা খুব সম্মান করতেন, হয়তো সে আমাদের সাহায্য করবেন। এমন ভাবনা নিয়ে তিনি রাজদরবারে পৌঁছালেন এবং রাজা কাছে প্রার্থনা করলেন, মহারাজ, আমরা না খেয়ে মরছি, আমাদের সাহায্য করুন। রাজা তীব্র কণ্ঠে বললেন, কোনো সাহায্য? আমি বহুবার তোমার স্বামীকে উপদেষ্টা হওয়ার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু আচার্যজি সর্বদা বলতেন, মহারাজ, আপনার সেবায় আসলে আমাকে আপনার প্রশংসা করতে হবে, যা আমি করতে পারি না। রাজা আরও বললেন, তোমার ছেলে এখন উপার্জন করতে সক্ষম, আমি তোমাদের কোনো সাহায্য করতে পারব না। নিরাশ হয়ে মা বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে সুধাকার তার মাকে তার বাবা দেওয়া পুস্তিকা দেখিয়ে জিজ্ঞাসা করল, মা, বাবা কেন এই পুস্তিকা আমাকে দিলেন? মা দুঃখের কণ্ঠে বললেন, বেটা, এটি তোমার বাবা পরিচয়ের শেষ চিহ্ন। সুধাকার সেই পুস্তিকা পড়ার চেষ্টা করল, কিন্তু তা তার জন্য কালো অক্ষর গরু সমান ছিল। কিছু চিন্তা করে সে নিজের পাড়ার রামু কাকার কাছে গেল এবং বলল, রামু কাকা, আপনি তো পড়াশোনা জানেন, আপনি কি আমাকে এই পুস্তিকার মানে বলতে পারেন? রামু কাকা পুস্তিকা খুলে দেখে বললেন, এতে অনেক কঠিন শ্লোক লেখা আছে, এর অর্থ কোনো মহাপণ্ডিতই বলতে পারে। সুধাকার নিরাশ হয়ে ফিরে আসল। সে বিভিন্ন জায়গায় কাজ খুঁজতে গেল, কিন্তু তার খারাপ খ্যাতির কারণে কেউ তাকে কাজ নিতে চায়নি। সে যেখানেই যেত, সবাই তাকে তাড়িয়ে দিত। এমন সময় তার মা খাবার আর অসুস্থতা থেকে দুর্বল হয়ে পড়ছিলেন। তার মায়ের দুঃখ ও ক্ষুধা দেখে সুধাকার খাবার জোগাড় করার সিদ্ধান্ত নিল এবং বাড়ি থেকে বেরিয়ে গেল। হাঁটতে হাঁটতে তার চোখ পড়ে একটি বাগানে, যেখানে ফলের গাছগুলো ছিল। সে আর অপেক্ষা করতে পারল না এবং বাগানের মধ্যে চলে গেল। সুধাকার তাড়াতাড়ি কিছু ফল তুলল
কিন্তু তখনই বাগানের পাহারাদার সেখানে এসে হাজির হল। সৌভাগ্যক্রমে সেই বাগান রাজার ছিল। আবার একবার সুধাকারকে ধরে রাজা সামনে নিয়ে আসা হল। পাহারাদার বললেন, মহারাজ, এটি আপনার বাগান থেকে ফল চুরি করছিল। রাজা রাগী কণ্ঠে বললেন, হে, তোর চোখ এখনো খোলেনি, তুই আবার চুরি করেছিস? সুধাকার কাঁদতে কাঁদতে বলল, মহারাজ, আমি অনেক দিন ধরে না খেয়ে আছি। রাজা কঠোর কণ্ঠে বললেন, চুপ! যদি তুমি আচার্যজির ছেলে না হতো তাহলে আমি তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতাম। তোমার শাস্তি হল তুমি তৎক্ষণাৎ আমার রাজ্য ত্যাগ করো। রাজ্য থেকে বেরিয়ে যাওয়ার শাস্তি পেয়ে সুধাকার বাড়ি ফিরে এলে তার মা মারা গেছেন, কারণ বহুদিন ধরে কিছু খায়নি এবং সর্বদা চিন্তা করতেন, আমার চলে যাওয়ার পর আমার ছেলে কি করবে। দুঃখের সঙ্গে সুধাকার তার মায়ের অন্ত্যেষ্টি কার্য সম্পন্ন করল এবং রাজ্য ছাড়ার সিদ্ধান্ত নিল। সে তার বাবা দেওয়া পুস্তিকাটি সুরক্ষিত রেখে এক থলেতে রেখে রাজ্য ছাড়ল। প্রিয় বন্ধুরা, জীবন উপলব্ধি অনেক কিছু পরিবর্তন করে। যখন কেউ হাত ও সঙ্গ ছেড়ে দেয় তখন প্রকৃতি একজন আঙুল ধরে চলতে শিখায়। সপ্রাণ চলতে থাকুন। মুখে তিক্ত কথা বলা ব্যক্তিরা কখনো প্রতারণা করে না। ভয় হওয়া উচিত মিষ্টি কথা বলার লোকদের থেকে, যারা মনে মিথ্যাবাদী থাকে এবং সময়ের সাথে পরিবর্তিত হয়। কিছুই অসম্ভব নয়। আমরা যা ভাবতে পারি তা সব করতে পারি, এবং যা কখনো ভাবিনি তাও ভাবতে পারি। সবকিছু সম্ভব। প্রতিটি মানুষ বলে যে ঈশ্বর দেখা যায় না, কিন্তু সত্যি হল যখন বিপদে কেউ পাশে দাঁড়ায় না তখন ঈশ্বরই দেখা যায়। আশ্রয় মানুষকে ফাঁকা করে দেয় এবং আশা দুর্বল করে ফেলে। নিজের শক্তির ওপর বাঁচতে শুরু করুন। আপনার সবচেয়ে ভালো সঙ্গী এবং সহানুভূতির মানুষ আর কেউ হতে পারে না। বিশ্বাস রাখুন, যদি আপনি হারতে শেখেন তবে জয় আপনাকে কাঁদতে কাঁদতে এসে পৌঁছবে। সময় আপনারই, আপনি চাইলে সেটা সোনা বানাতে পারেন, চাইলে সোনাতেই কাটিয়ে দিতে পারেন। যদি আপনি জানেন যে আপনি সত্যিই সঠিক, তবে মানুষ যাই বলুক তাদের বলতে দিন। পেছনে আপনার কথা চললেও ভয় পাবেন না, কারণ কথা তাদেরই হয় যারা কিছু করতে পারে। এগিয়ে যান, পদক্ষেপ থামাবেন না। শুধু গন্তব্যের দিকে, কিছু না পেলেও অভিজ্ঞতা তো নতুন হবে। মাটিতে ফল পেতে সবাইকে পরিশ্রম করতে হয়, ঈশ্বর শুধু রেখা দেয়, সেই রেখায় রং আমাদেরই ভরাতে হয়। সুধাকর চলতে চলতে এক ঘন জঙ্গলে পৌঁছাল এবং ভাবল, এখানে ফুল ফল খেয়ে কাটিয়ে দেব। সে একটি গাছের নিচে বসে এবং তার পিতার পুস্তিকা খুলে আবার পড়ার চেষ্টা করছিল। হয়তো এতে লুকানো জ্ঞান থেকে আমার দুঃখের অবসান হবে। উদ্বিগ্ন হয়ে সে পুস্তিকার পাতা উল্টাচ্ছিল, কিন্তু কিছুই বুঝতে পারছিল না। সে ভাবল, আহা, যদি আমি পড়তে পারতাম। পিতা মৃত্যুর আগে বলেছিলেন যে এটি অমূল্য গ্রন্থ। হঠাৎ একটি তীব্র বাতাসের ঝোঁকার মধ্যে পুস্তিকার কিছু পাতা উড়ে গেল। সুধাকর সেই পাতাগুলো ধরার চেষ্টা করল, কিন্তু সে ব্যর্থ হল। সে ভাবল, জানি না কতগুলো পাতা উড়ে গেছে। সে পুস্তিকাটি আবার বন্ধ করল এবং বিশ্রাম নেওয়ার জন্য গাছের নিচে শুয়ে পড়ল। এই জঙ্গলে একটি যুবরাজ শিকার করতে করতে হারিয়ে গিয়েছিল। বাতাসে উড়ে যাওয়া পুস্তিকার একটি পাতা তার হাতে এসে পড়ল। সে সেটি দেখে পড়তে লাগল। কেউ সুন্দর হাতলিপিতে সংস্কৃত শ্লোক লিখেছে, কিন্তু আমি সংস্কৃত জানি না। কিছু ভাবনা ভেবে যুবরাজ সেই পাতা তার পকেটে রেখে শিকার খুঁজতে চলল। তখন তার নজর পড়ে একটি হরিণের ওপর এবং সে তার পিছনে দৌড়াতে শুরু করল। হরিণ তার জীবন বাঁচাতে একটি প্রাচীন মন্দিরের দিকে দৌড়াল এবং যুবরাজ সেই প্রাচীন মন্দিরে প্রবেশ করল। জঙ্গলের মধ্যে এই একটি প্রাচীন মন্দির ছিল, যেখানে কিছু বনবাসী পূজা করছিল। তাদের পুরোহিত বলছিল, ভাইয়েরা, দেবীকে তুষ্ট করার জন্য আমাদের একটি যুবকের বলি দিতে হবে। তখন যুবরাজ মন্দিরে প্রবেশ করল। বনবাসীরা তাকে দেখে বলল, পুরোহিতজি, শুভ সংযোগের কথা, যুবকও এসে গিয়েছে, কেন না তাকে বলি দিয়ে দেওয়া হোক। এটি শুনে যুবরাজ ভাবনায় পড়ে গেল। যদি আমি আমার আসল পরিচয় দিই তবে তারা আমাকে অবশ্যই বলি দিয়ে ফেলবে, কারণ আমি শত্রু দেশের রাজার পুত্র। বনবাসীরা যুবরাজকে দড়ি দিয়ে বাঁধল। তখন যুবরাজ বলল, পুরোহিতজি, আমি একটি নীচ জাতির সন্তান। আমার বলি দিলে দেবী অপবিত্র হয়ে যাবে। পুরোহিত হাসতে হাসতে কঠিন স্বরে বলল, আরে, দেবীকে বলি দরকার। তাদের উচ্চ নিচের কোনো কিছুই সমস্যা নয়।
যুবরাজ তার জীবন থেকে নিরাশ হয়ে শুয়ে পড়ল, মিথ্যা বলে আমি প্রাণ বাঁচাতে পারছি না। যখন তাকে বলির জন্য নিয়ে যাওয়া হলো, তখন সে বলল, ভাইয়েরা, বলিতে দেওয়ার আগে আমি আমার একটি শেষ ইচ্ছা পূর্ণ করতে চাই। আমার পকেটে একটি পত্র আছে, কেউ সেটা পড়ে তার অর্থ বলতে পারে। পুরোহিত বলল, অবশ্য, নিয়ে আসো, আমি তোমাকে তার অর্থ বলবো। পুরোহিত সেই গ্রন্থের পাতা হাতে নিয়ে বলতে লাগল, এই পত্রে দুটি শ্লোক রয়েছে। প্রথমটির অর্থ হল, একটি মিথ্যা অনেক মিথ্যার জন্ম দেয় এবং মিথ্যাবাদী ব্যক্তি শেষমেশ বিপদে পড়ে। দ্বিতীয় শ্লোকের ভাবার্থ হল, কিছু কারো প্রাণ নেওয়া সহজ, কিন্তু কাউকে জীবন দেওয়া অত্যন্ত কঠিন। যুবরাজ এটা শুনে অঝরে কাঁদতে লাগল। পুরোহিত তাকে জিজ্ঞাসা করল, তুমি কেন কাঁদছ? যুবরাজ কাঁদতে কাঁদতে বলল, এই দুটি শ্লোক আমার ওপরই প্রযোজ্য। এটি শুনে বনবাসীরা তাদের ভুল বুঝতে পারল। তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, পূজারীজি, এই যুবক সঠিক বলছে। আমাদের তাকে জোর করে বলি চড়ানোর কোনো অধিকার নেই। তাহলে বনবাসীরা যুবরাজকে মুক্তি দিল। পূজারী বলল, যাও যুবক, এই শ্লোক আমাদের চোখ খুলে দিয়েছে। আজ থেকে আমরা দেবীর কাছে কোনো জীবের বলি দেব না। যুবরাজ, যার নাম ছিল বীরভদ্র, তাদের ধন্যবাদ জানাল এবং প্রাসাদের দিকে রওনা দিল। ফিরতে সময় সে চিন্তায় মগ্ন ছিল এবং ভাবছিল, এই পত্র কত অমূল্য। এটি আমার প্রাণ বাঁচিয়েছে। হয়তো এরকম সুন্দর উপদেশে পূর্ণ আরও কিছু পৃষ্ঠা থাকতে পারে। প্রাসাদে ফিরে যুবরাজ তার পিতার পাদদেশে প্রণাম করে বলল, পিতাজি, আপনি আমাকে শিকার খেলার জন্য জীব হত্যার অনুমতি দেননি। আমি আপনাকে মিথ্যা বলে শিকার খেলতে গিয়েছিলাম এবং বিপদে পড়েছিলাম, কিন্তু এই শ্লোকগুলোর কারণে আমার প্রাণ বাঁচল। পরে যুবরাজ রাজাকে তার কাহিনী শোনাল। বলল, এমন শ্লোক যা অন্যদের অহিংসার শিক্ষা দেয় এবং যারা আমার প্রাণ বাঁচিয়েছে তা আমার জন্য হাজার হাজার মর্গের সমান। পিতাজি, এই পত্রে পৃষ্ঠাগুলোর সংখ্যা ৩ লেখা রয়েছে। এটি কোনো অমূল্য পুস্তকের অংশ। রাজা এটি শুনে কিছু সেনাকে ডাকল এবং তাদেরকে পত্রটি দেখিয়ে আদেশ দিল, যে কেউ এই ধরনের শ্লোকসহ পত্র খুঁজে আনবে তাকে উচ্চ পদ এবং পুরস্কৃত করা হবে। অন্যদিকে আচার্যজির ছেলে আকার মাসের পর মাস জঙ্গলে ঘুরছিল। ঘুরতে ঘুরতে সে যুবরাজ বীরভদ্রর রাজ্যে পৌঁছাল। শহরে এসে সে অনেক মানুষের কাছে সাহায্য চাইল, কিন্তু সবাই তাকে তাড়িয়ে দিল, কারণ এতদিন ভ্রমণ করে সে একজন ভিখারি হিসেবে দেখা যাচ্ছিল। একদিনের কথা, খিদে ও তৃষ্ণায় অস্থির হয়ে আকার রাজপ্রাসাদের পাশ দিয়ে যাচ্ছিল এবং তার প্রচণ্ড ক্ষুধা লাগছিল। সে ভাবতে লাগল, এখন ক্ষুধার কারণে তার জীবন শেষ হতে চলেছে। তখন হঠাৎ রাজপ্রাসাদের রান্নাঘর থেকে খাবারের গন্ধ তার নাকে পৌঁছাল। অজান্তেই সে সেই মিষ্টি গন্ধের দিকে আকর্ষিত হয়ে চলে গেল এবং রান্নাঘরে পৌঁছাল। যেখানে গিয়ে সে রাঁধুনির কাছে বলল, ভাই, আমাকে 2 রুটি দাও, আমি খুব ক্ষুধার্ত। রাঁধুনি তাকে তাড়িয়ে দিয়ে বলল, যাও, এখানে থেকে বেরিয়ে যাও। কিন্তু সদ্য ক্ষুধার্ত হয়ে সে সহ্য করতে পারছিল না। সে সুযোগ পেয়ে রাঁধুনির চোখ ফাঁকি দিয়ে 2টি রুটি নিয়ে নিজের থলে মধ্যে রাখতে লাগল। দুর্ভাগ্যক্রমে রাঁধুনির চোখ তার ওপর পড়ল। সে তার হাত ধরে বলল, এহ, রুটি চোর, চল, তোক রাজা সাহেবের সামনে নিয়ে চলি। সুদাকারের এত ক্ষুধা ছিল যে সে চলতে পারছিল না এবং রাঁধুনি তাকে টেনে রাজা সাহেবের কাছে নিয়ে গিয়ে বলল, মহারাজ, এই ভিখারি ছেলে রাজপ্রাসাদের রান্নাঘরে ঢুকে এখানে রুটি চুরি করেছে, যা তার থলে থেকে পাওয়া গেছে। মহারাজ সৈন্যদের আদেশ দিল, এই ভিখারি ছেলের থলে উল্টে দেওয়া হোক। একজন সৈন্য এগিয়ে এসে সুধাকারের থলেটি কেড়ে নিয়ে তা উল্টে দিল। ফলেতে রুটির সাথে সাথে বেরিয়ে এল সেই পুস্তক যা সুধাকারের বাবা লিখেছিলেন। এই সময় যুবরাজও সেখান দিয়ে যাচ্ছিল। পুস্তকটি দেখে যুবরাজের চোখ জ্বলে উঠল। সে তা সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আনন্দে চিৎকার করে উঠল, আরে, এটি তো সেই অমূল্য পুস্তক যেটির আমরা মাসের পর মাস খুঁজছিলাম। তারপর যুবরাজ সুধাকারের দিকে তাকিয়ে সম্মানের সঙ্গে তার সৈন্যকে বলল, এই ধনী ছেলেটিকে সম্মানের সাথে বসানো হোক। তারপর তাকে এক সিংহাসনে বসানো হল। যুবরাজ জিজ্ঞেস করল, ভাই, তোমার নাম কি? ছেলে উত্তর দিল, আমার নাম সুধাকার। যুবরাজ বলল, এমন অমূল্য সম্পত্তি থাকার পরও তুমি ভিক্ষা চাইছ?
আমি এই পুস্তকের জন্য তোমাকে 50,000 সোনার মুদ্রা দিতে প্রস্তুত আছি। সুধাকর এটি শুনে অবাক হয়ে বলল, কি বললেন? 50,000 সোনার মুদ্রা? এটা কম নয় মহারাজ। আমি ভাবছিলাম যে লক্ষ লক্ষ সম্পত্তি থাকা সত্ত্বেও আমি কেন অভুক্ত মরে যাচ্ছিলাম। তারপর বলল, বন্ধু, এই পুস্তকের বাণী আমাকে সবসময় পথভ্রষ্ট হতে রোধ করেছে এবং আমার প্রাণ বাঁচিয়েছে, তবে আমার চোখ বারবার ঠকলেও খুলেনি। যুবরাজ পুস্তকটি খুলে সুধাকরের সামনে প্রথম এবং দ্বিতীয় পৃষ্ঠার শ্লোকগুলো পড়ে শোনাতে লাগল। তাতে লেখা ছিল, অবিদ্যা সমস্ত কপটতার জন্ম দেয় এবং সংকটের মধ্যে নিজের ও অপরের পরিচয় জানা যায়। সুধাকর বলল, সত্যি কথা, অবিদ্যাই আমাকে পথভ্রষ্ট করেছে। যদি আমি ছোটবেলা থেকেই বিদ্যা গ্রহণ করতাম, তবে আজ আমি আমার বাবার মতো একজন বিদ্বান হতাম। যুবরাজ বললেন, ভাই সুধাকর, তোমার পুস্তকের এই মূল্য গ্রহণ করো। এই বলে তিনি সোনালী মুদ্রার থলি সুধাকরকে দিলেন। সুধাকর থলি হাতে নিয়ে বলল, এখন আমি এই ধনের বোঝা কোথায় বহন করব? এই অর্থ আমি গরিব শিশুদের অজ্ঞতা দূর করতে ব্যবহার করব। যুবরাজ বললেন, মিত্র, এখন তুমি আর একজন ভিক্ষুক নও, এখন তুমি এক মহান ধনী হয়ে গেছ। সুধাকর ভাবছিল, কেন এটা আমি ছোটবেলায় বুঝলাম না? তাহলে হয়তো আমার মা বাবা আজ এখানে থাকতেন। তারপর সুধাকর সেই ধন গ্রহণ করলেন এবং তার সাহায্যে গরিব শিশুদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন এবং নিজেও শিক্ষা গ্রহণ শুরু করলেন। বন্ধুরা, কেউ খুব সঠিক বলেছেন, হাল হারিস না পড়ে যাও ওই পথিক। যদি এখানে যন্ত্রণা পাও, তবে ওখানে চিকিৎসাও পাব। বন্ধুরা, জীবনে যা ঘটতে হবে তা ঘটবেই। এই গল্পটা শেখায় যে যদি আপনার খারাপ গুণগুলি আপনার উপর আধিপত্য বিস্তার করে, তবে আপনার শেষ নিশ্চিত। তাই খারাপ গুণগুলিকে আপনার উপর আধিপত্য বিস্তার করতে দিবেন না। এই গল্প শোনার জন্য ধন্যবাদ বন্ধুরা। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে একটি নতুন শিক্ষার সাথে। সুখী থাকুন, নিজের যত্ন নিন।